পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচুতলায় অবস্থান নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা হিসেবে শুধুমাত্র পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী এই ৬টি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। তাছাড়া বাকি সব কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ কর্মবিরতি পালন করছে। তিনি বলেন, আমরা নিজেরাই কোটা শব্দের বিপক্ষে। আমরা চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা দেয়া হোক। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এসব সুবিধা দেয়া হয়। আজ আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল আমরা সব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা তো একাডেমিক কার্যক্রম ব্যাহত হোক সেটা কোনো সময় চাই না। আমরাও তো প্রশাসনের একটা অংশ, বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। কিন্তু যদি আমরা অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে সেক্ষেত্রে আমাদের আন্দোলন কর্মসূচি, ভর্তি পরীক্ষা বা অন্য কিছু এইসব দেখার সুযোগ খুব কম। এরপরও আমরা চেষ্টা করব যে, আমার মনে হয় যে এর মধ্যে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ প্রশাসনের এই ব্যাপারে বোধোদয় হবেন এবং আমাদের ন্যায্য দাবি-দাওয়া মানবেন। ৩ দিন ব্যাপী যে কর্মসূচি তার একটা শেষ সময়, শেষ দিন আজকে পূর্ণ দিবস কর্ম এবং লিচুতলায় অবস্থান। এর পরবর্তীতে যদি এরপরেও প্রশাসনের পক্ষ থেকে দাবির পক্ষে কোনো সাড়া না পাই, যৌক্তিক কোনো অঙ্গীকার না পাই, সেক্ষেত্রে আগামীকাল আমরা অফিসার সমিতির কার্যালয়ে বেলা 11টায় অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন সমিতি এবং সাধারণ কর্মচারী সমন্বয়ে একটা যৌথ নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় পরবর্তী কর্মসূচি। এর আগে গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হন। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার ১ ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা।